রেভিনিউ ভাগাভাগির আওতায় বাংলাদেশ ডাক বিভাগকে এবার ১৩,৮২,৪৭০ টাকা রেভিনিউ দিয়েছে দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা নগদ। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সময়ে নগদ রেভিনিউ থেকে ডাক বিভাগকে এই অর্থ প্রদান করা হয়েছে। আগারগাঁও ডাক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের কাছে এই চেক হস্তান্তর করেন নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ। এ সময় সেখানে নগদ লিমিটেড ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী ব্যবসা পরিচালনার জন্য প্রযুক্তি সহ প্রয়োজনীয় সকল বিনিয়োগই করবে নগদ লিমিটেড। সেবা পরিচালনার ক্ষেত্রে ডাক বিভাগের কোনো আর্থিক বিনিয়োগও থাকবে না, তবে সেবা থেকে রেভিনিউয়ের ৫১% পাবে বাংলাদেশ ডাক বিভাগ। নগদ লিমিটেড পাবে বাকি ৪৯% রেভিনিউ। চেক হস্তান্তরের পর নগদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ডাক অধিদপ্তরের মহাপরিচালক বলেন, নগদ এই খাতের বাজারে যথেষ্ট প্রতিযোগিতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যা ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে আরও উৎসাহ দিচ্ছে। নগদকে আমরা ডাক বিভাগ ওন করি মানে এটা আমরা তো বলি যেটা ডাক বিভাগের শুধু মুখে না, আমাদেরই নগদ, তাই না? এটা নগদ। এবং আমার যেটা মনে হয় যে নগদের প্রতি জনগণেরও একটা বিশাল একটা আস্থা এবং একটা বিশ্বাসের জায়গা আছে।